ফুটবলকে আপনি যদি শুধুমাত্র একটি খেলা মনে করেন তাহলে আপনি ভুল করছেন, বিকজ ফুটবল ইজ এ থ্রিলার মুভি যেখানে প্রতিনিয়ত কোনো না কোনো টুইস্ট আসবেই আসবে, এন্ড সেই টুইস্ট আপনাকে অবাক করেই ছাড়বে। তো চলেন আজকে এই থ্রিলার মুভির একটা স্পেশাল এডিশন নিয়ে কথা বলি। আজ থেকে 19 বছর আগে 2007 সালে লিওনেল মেসি এবং লামিন ইয়ামাল আরো একবার মুখোমুখি হয়েছিল। আপনি জাস্ট একবার ভাবুন, মেসি যে কিনা তার দ্বিতীয় বিশ্বকাপ জয়ের একদম দ্বার প্রান্তে আছে, এন্ড ফাইনালে যেই দলের বিপক্ষে মেসি খেলবে ওই দলের পোস্টার বয়কে সে 19 বছর আগে গোসল করিয়েছিল একটা প্লাস্টিকের বাথটাবে। সময়টা ছিল 2007 সাল, এন্ড তখন বার্সেলোনার একটা চ্যারিটি ক্যালেন্ডারের ফটোশুটের ইভেন্টে মেসি এবং ইয়ামালের দেখা হয়েছিল, যেটা ছিল একদমই কাকতালীয়। 2006 সাল থেকে বার্সেলোনা মোটামুটি নেক্সট ইয়ারের জন্য প্রতিবারই একটা চ্যারিটি ক্যালেন্ডার প্রকাশ করতো, যেখানে প্রতিবারই ক্যালেন্ডারের জন্য ফটোশুট হতো। সো 2007 সালে তাদের যে ফটোগ্রাফার হুয়ান মনফোর্ট, তিনি ডিসাইড করলেন এবার ফটোশুটটা একটু ডিফারেন্ট টাইপের হবে। তো তিনি ডিসাইড করলেন যে এবার প্লেয়ারদের সাথে একটা র্যান্ডমলি একটা বাচ্চা থাকবে, যাকে নিয়ে প্রত্যেকটা প্লেয়ার ফটোশুটে অংশগ্রহণ করবে। যেই কথা সেই কাজ, তো র্যান্ডমলি কয়েকজন বাচ্চাকে আসলে সিলেক্ট করা হলো, যেখানে ফর্ম ফিল আপের মাধ্যমে আসলে মোটামুটি এক ভাগ্য ভালো থাকতে হতো। সো লামিন ইয়ামালের মাও কিন্তু ওই ফর্মটা পূরণ করে, এন্ড হি জাস্ট গট সিলেক্টেড। এন্ড ইন্টারেস্টিং ফ্যাক্ট ইজ, দেখেন ওইখানে কিন্তু মেসি ছাড়াও অনেকগুলো প্লেয়ারই ছিল, এন্ড ইয়ামাল কুড হ্যাভ বিন পেয়ার্ড উইথ এনিবডি এলস, বাট ভাগ্যের কি আমি বলবো যে আসলে অদ্ভুত কারিশমা যে লামিনের সাথে মেসিরই ফটোশুটটা হলো। এন্ড মেসি কিন্তু তখন অনেক বেশি ইন্ট্রোভার্ট ছিল, সো একটা বাথটাবে লামিনকে দেওয়া হয়, এন্ড মেসি হালকা একটা গোসলের মতো একটা ফটোশুট করে তারপর হচ্ছে একটা টাওয়েলে লামিন ইয়ামালকে কোলে নেয়। এন্ড ওই ফটোটা ভাইরাল হয় যখন লামিনের বাবা ওই ফটোটা মোটামুটি সোশ্যাল মিডিয়াতে রিলিজ করে আর কি। তো অনেকেই আসলে তখন বিশ্বাস করতে চায় না, বিকজ এআই এর যুগে ভাই এসব তো কোনো ব্যাপারই না, বাট ইট ওয়াজ ট্রু। মানে যে ফটোগ্রাফার এই ফটোশুটটা করেছিলেন তিনি নিজেও আজকের দিনে সে বিশ্বাস করতে পারছেন না যে লামিন ইয়ামাল এবং লিওনেল মেসি 2026 ওয়ার্ল্ড কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে। আরো ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি, লামিনের বয়স এখন 19 বছর, ফাইনালটাও হচ্ছে 19 তারিখ। মেসির জার্সি নাম্বার বার্সেলোনাতে প্রথমে ছিল 19, লামিনের জার্সি নাম্বারও বার্সেলোনাতে প্রথমে ছিল 19। বার্সেলোনাতে লামিন এখন 10 নাম্বার পরে, মেসিও বার্সেলোনাতে 10 নাম্বার জার্সি পরতো। অ্যান্ড মোস্টলি যেটা এখন বর্তমানে প্রেজেন্ট আছে সেটা হচ্ছে স্পেন ন্যাশনাল টিমে লামিনের জার্সি নাম্বারও 19। সো আপনি কতগুলো ডটস মিলাতে পারেন, আপনি জাস্ট চিন্তা করেন আজ থেকে 19 বছর আগে আজকের এই ফাইনালটার স্ক্রিপ্ট লেখা হয়ে গিয়েছিল। ভাবা যায় কেউ কি কখনো বিশ্বাস করছে? মানে খোদ লামিন ইয়ামাল তো 3.5 মাস বয়স ছিল, সে তো জানতোই না, সে তো কিছু বুঝতোই না, বাট মেসি মেসি কি নিজেও কখনো ভেবেছিল যে যেই ছেলেটাকে, যেই বাচ্চাটাকে কোলে নিয়ে সে আজকের এই চ্যারিটি ফটোশুটটাতে অংশ নিচ্ছে, এই বাচ্চাটাই তার বিশ্বকাপ জয়ের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াবে 19 জুলাই 2026 সালে। অবাক লাগতেছে না শুনতে? আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার শেয়ার করি, সেটা হচ্ছে ফিনালিজিমা হওয়ার কথা ছিল আর্জেন্টিনা ভার্সেস স্পেনের মধ্যে, মানে ইউরো উইনার ভার্সেস কোপা আমেরিকা উইনার, বাট যে কোনো কারণে ফিনালিজিমাটা ক্যান্সেল হয়, বিকজ স্ক্রিপ্ট রাইটার হ্যাড অলরেডি রিটেন দ্য স্ক্রিপ্ট দ্যাট ফাইনালে, বিশ্বকাপের ফাইনালে 2026 সালে স্পেন আর আর্জেন্টিনা মুখোমুখি হবে। সো ফিনালিজিমা করার তো কোনো মানেই হয় না। সো কি করলো, ফিনালিজিমা ক্যান্সেল করে দিল। ভাই কোন মুভির, থ্রিলার মুভির স্ক্রিপ্ট কেউ ফেল করাবে ভাই? এ মানে যারা এই ফিফা ওয়ার্ল্ড কাপের স্ক্রিপ্ট লেখে এরা যে কোনো থ্রিলার মুভির স্ক্রিপ্টকে সহজে হারাই দিতে পারবে। তারপরে মেসির স্পেনের সাথে যে কানেকশনটা, এটা নিয়ে একটু কথা বলি। 12-13 বছর বয়সে যখন মেসি স্পেনে চলে আসে, অর্থাৎ বার্সেলোনার একাডেমিতে যখন যোগদান করে, তারপর থেকে কিন্তু স্পেনেই বার্সেলোনাতে মেসির বড় হওয়া। লিওনেল মেসি, যাকে আমরা লিওনেল মেসি হিসেবে চিনি, সেই লিওনেল মেসি হয়ে ওঠা। লাইক স্পেন, বার্সেলোনা হচ্ছে মেসির কর্মস্থল, এন্ড সে হচ্ছে মূলত একজন আর্জেন্টাইন। ইভেন স্পেনের ইউথ টিমের যখন সিলেকশন হয় ওই সময়, তখন কিন্তু স্পেনের ফুটবল ফেডারেশন চাচ্ছিল মেসি যেন তাদের হয়ে খেলে, বাট মেসির ফ্যামিলি চাচ্ছিল মেসি যেন আর্জেন্টিনাকে রিপ্রেজেন্ট করে। দ্যাটস ওয়াই
কোনো না কোনোভাবে মেসির যে ইয়ুথ টিমে স্প্যানিশ ইয়ুথ টিমে সিলেকশনটা হয়ে যাচ্ছে সেটা আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের কাছে ওই নিউজটা পৌঁছানো হয় অ্যান্ড তারপরে তাড়াহুড়ো করে একটা ফ্রেন্ডলি ম্যাচের আয়োজন করা হয় লিওনেল মেসিকে ওই আর্জেন্টিনার ইয়ুথ টিমে একটা অভিষেক দেওয়ার জন্য, যেন পরবর্তীতে এটা নিয়ে আর কোনো ঝামেলা না হয়, বিকজ মেসির ফ্যামিলি চাচ্ছিল মেসি যেন আর্জেন্টিনাকে রিপ্রেজেন্ট করে। তারপরে কি হলো, মেসি আর্জেন্টিনার হয়ে খেললো, বাট দ্য থিং ইজ আর্জেন্টিনার হয়ে মেসির যে সাকসেসটা এটা কিন্তু খুব সহজে আসে নাই। 2000 আপনি 2014, 15, 16 টানা 3টা বছর মেসি আর্জেন্টিনার হয়ে 3টা ফাইনাল হারে, কিন্তু তার আগে কিন্তু অলরেডি ক্লাব পর্যায়ে মেসি নিজেকে প্রুফ করে ফেলছে। ইভেন আর্জেন্টিনার নিজের সমর্থকরাও মেসিকে পছন্দ করতো না, বিকজ তারা মনে করতো মেসি ইজ অনলি এ বার্সেলোনা প্রোডাক্ট অ্যান্ড জাভি, ইনিয়েস্তা, বুস্কেটস, পুয়োল এদেরকে ছাড়া মেসি হচ্ছে কোনো কিছু অ্যাচিভ করতে পারবে না। দ্যাটস ওয়াই হি হ্যাজ বিন আ ফেলিয়ার উইথ আর্জেন্টিনা ন্যাশনাল টিম। তখন মেসির নিজের দেশের মানুষই তাকে আসলে পছন্দ করতো না। ওই ফ্রাস্ট্রেশন থেকে মেসি হচ্ছে অবসরে চলে গেল অ্যান্ড পরবর্তীতে আবার অবসর থেকে ফিরে 2018 সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপের জন্য কোয়ালিফাই করায়। তারপর 2021 সালে এসে অবশেষে আর্জেন্টিনার হয়ে ফাইনালি হি ওয়ান হিজ ফার্স্ট ট্রফি। পরবর্তী 2022 সালে ওয়ার্ল্ড কাপ জিতে, ফিনালিসিমা জিতে, মাঝখানে একবার আবার 2024 সালে আরেকটা কোপা আমেরিকা জিতে, অ্যান্ড 2026 সালে এসে হি ইজ প্লেইং হিজ থার্ড ফিফা ওয়ার্ল্ড কাপ ফাইনাল উইথ আর্জেন্টিনা। সো মেসি যখন আসলে আর্জেন্টিনার হয়ে আনসাকসেসফুল হচ্ছিল জাতীয় দলে, ঠিক তখনই স্পেন কিন্তু অলরেডি দুইটা ইউরো জিতে গেছিল, প্লাস হচ্ছে 2010 সালে ওয়ার্ল্ড কাপও জিতে গিয়েছিল। সো সবাই মনে করছিল যে মেসি বার্সেলোনার বাইরে আসলে ভালো কিছু করতে পারবে না, আর্জেন্টিনার হয়ে কোনো কিছু অ্যাচিভ করতে পারবে না, and Messi should have joined Spain national team. But he has just proved everyone wrong because it was written in the stars. And এটাও স্ক্রিপ্টে লেখা ছিল যে 19 বছর আগে যেই বাচ্চাকে 3.5 মাসে যে বাচ্চাকে কোলে নিয়ে মেসি গোসল করে দিয়েছিল, একটা ফটোশুট করছিল, চ্যারিটি ক্যালেন্ডারে ফটোশুট করছিল, ওই বাচ্চাটাই আজকে মেসির সামনে দ্বিতীয় বিশ্বকাপ জয়ের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াবে। দেখা যাক আসলে ফাইনালে কে জিতবে আমি জানি না, বাট এরকম স্টোরি আই ডোন্ট নো আসলে কোন স্ক্রিপ্ট রাইটার এর চেয়ে পারফেক্টলি কোন স্টোরি লিখতে পারবে কিনা। সো আপনারা কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মতামত জানাবেন যে স্পেন ভার্সেস আর্জেন্টিনা এই ফাইনালে আপনার কি মনে হয় যে কোন দল আসলে একটু শক্তিশালী হিসেবেই যাচ্ছে এন্ড কোন দলে অ্যাকচুয়ালি জেতার চান্সেস বেশি দেখছেন আপনি। এন্ড ফলো করতে ভুলবেন না রেগুলার ভিডিও পাওয়ার জন্য।